হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিস ডিজায়ার। গতকাল ছিল জন্মাষ্টমী, তার একটা মিনি ব্লগ অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর কালকের বড় ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, জন্মাষ্টমী উপলক্ষে পুরো ঠাকুরের আসনটাই নতুন করে একবার সাজানো হচ্ছে। এবার ছোটো গপুকে চান করিয়ে নেওয়া হচ্ছে, স্নান টান করিয়ে নিয়ে এবার ওর সিংহাসন, মানে যেখানে ও সারা বছর বসে থাকে, সে জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এরপর শুরু হবে বড় গোপালের, মানে আমাদের যে মাটির গোপাল, তার বসার ব্যবস্থা। আসনটা কি সুন্দর দেখতে না? ব্যাস, এই যে ও তো মাটির গোপাল, তাই ওকে তো স্নান করানো যাবে না, তাহলে মাটি গলে যেতে পারে। সেই জন্য একটু ভালো করে মুছিয়ে নিয়ে তারপর ওকে জামা কাপড় পরিয়ে দেওয়া হবে। আগে ছোট গোপুকে পরিয়ে নেওয়া হবে জন্মদিনের জামা, তারপর বড় গোপুকে পরানো হবে। এই যে একদম রেডি হয়ে গেছে, মালা পরে, পাগড়ি পরে, আর বাঁশিটা নিয়ে। বাঁশিটা একটু ঠিক করে দেওয়া, উল্টো দিকে দিয়ে ফেলেছিলাম। যাই হোক, এবার পুরোপুরি রেডি। এবার বড় গোপালের সাজার পালা। আগে ঘাগরাটা পরিয়ে নেওয়া হবে, তারপর বাকি সাজটুকু করা হবে। এই যে এবার গলার মালাটা পরে নেবে, আর বাকি হলো মুকুট আর পাগড়ি পরা। শুধু জন্মাষ্টমী বলে গোপালকে সাজাবো এমনটা না, পুরো ঠাকুরের আসনটাই সাজিয়েছিলাম। আর গোপুকে আজকে সিংহাসনে না, পদ্মাসনে বসিয়েছিলাম। তারপর পুজো হয়ে গেলে ওকে আবার সিংহাসনে বসিয়ে দেবো। আর এই ডেকোরেশনটা কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানিও তো, কারণ এই ফুল দিয়ে পুরো ঠাকুরের আসনটা সাজানো, গোপালের আসনটা সাজানো পুরোটাই আমি করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে এখানে আর একটা গোপাল, এটা অবশ্য মূর্তি নয়, ফটো। যাই হোক, তো এই হলো জন্মদিনের পুরো সাজ। কেমন লাগছে জানিও আমাকে। মিষ্টি দেখতে না, মুখটা কেমন যেন মায়া ভরা। আচ্ছা, এবার দেখা যাক। জন্মদিন মানেই তো প্রত্যেকটা মানুষের প্রিয় খাবারগুলোই তাকে দেওয়া হয়, তো গোপুর ক্ষেত্রেও ব্যতিক্রম হবে কেন? দেখে নাও কী কী দেওয়া হয়েছিল। যতটুকু পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। এখানে কিছু চকলেট আছে, আর এই থালাটায় আছে তালের বড়া, নারকেল নাড়ু, তিলের নাড়ু, খইয়ের নাড়ু, চিড়ের নাড়ু, আর আছে লাড্ডু আর শশা। ওপরের গোপালকেও একই জিনিস একটা অন্য থালায় দেওয়া হয়েছে ওপরের আসনে। তো এই ছিল কালকের আয়োজন। আগে মা পুজো করে নিই, তারপর আমি পুজো করে নিই। তো দেখো, এখানে পুজো করা হচ্ছে। এরপর আগুনের তাপটা একটু ছোট গোপাল আর বড় গোপালের গায়ে মা লাগিয়ে দিল, জন্মদিনের দিন যেভাবে আমাদেরকেও দেয় একদম বড়রা, সেই রকম। এবার একটু খাওয়ানোর পালা। জন্মদিনের দিন প্রিয় খাবার তালের বড়া, লাড্ডু, নাড়ু, এগুলো একটু না খাইয়ে দিলে হয়? তো মা নিজে হাতে খাইয়ে দিল। सागर से सबकी नैया तू ही पार लगावे, भक्तों का सहारा तू बांसुरी वाला, मथुरा के बसैया ओ नंद के लाला, तेरी भक्ति में नाचे सब ताता भैया, श्री कृष्ण गोविंद, श्री कृष्ण गोविंद। এবার আমার গোপুর দিদি হিসেবে আমি ওই একই জিনিস করলাম। প্রথমে একটু ধূপবাতি দেখিয়ে নিলাম, তারপর এবার খাইয়ে দেব। আমি অনেক ছোটোবেলায়, মানে আমার ছোটো থেকেই জন্মাষ্টমীর খুব শখ। মানে জন্মাষ্টমী পুজোটা আমার কাছে কী, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমি ভীষণ এক্সাইটেড থাকি, সারা বছর এটার জন্য অপেক্ষা করে থাকি। আর এই গোপালটা আমি যখন অনেক ছোট, প্রায় 5-6-এ পড়ি, তখন আমি প্রথম এই গোপালটা এনে পুজো করেছিলাম। তার আগেও করতাম, তখন অনেক 3-4 থেকেই আমি পুজো করি, কিন্তু তখন নয় ফটোর গোপাল বা শান্তিনিকেতন থেকে একটা কাঠের রাধাকৃষ্ণ কিনে এনেছিলাম, সেগুলোকে করতাম।
কিন্তু বায়না করে একদম মাটির গোপাল পুজো করব, এটা আমি 5-6 থেকে শুরু করেছিলাম। এই গোপালটা প্রায় আজ 10-12 বছর হলো আমাদের সাথে আছে। একবারও একে রং করাইনি, কিচ্ছু করাইনি, যেরকম কিনেছিলাম সেই রকমই আছে। তাই ওর প্রতি একটা আলাদাই মায়া কাজ করে, কেন জানি না, ভীষণ ভালোবাসি। আর সারা বছর অপেক্ষা করতে থাকি যে কবে জন্মাষ্টমী আসবে আর ওকে পারবো। ও তো সারা বছর তো ঠাকুরের আসনে থাকে না, ওকে আলাদা জায়গায় রাখা হয়। জন্মাষ্টমীর সময় সাজানো, পাড়া পরিষ্কার করা সব কিছু করি। তারপর যখন জন্মাষ্টমীর পরের দিন আবার সেটাকে সব কিছু গুটিয়ে তুলে দিতে হয়, তখন খুব মনটা খারাপ লাগে। যাই হোক, এই ছিল কালকের পুজোর আয়োজন। চলো এবার প্রসাদ খেয়ে নেওয়া যাক। গপু তো খেলো, এবার আমরা একটু খাই। আমিও প্রথমে তালের বড়াটাই টেস্ট করলাম, বেশ ভালো হয়েছিল কিন্তু। তো চলো এবার একটু কিছু খেয়ে নেওয়া যাক, সারাদিন তো না খাওয়া, এবার একটু কিছু খাওয়া যাক। তো কী কী ছিল কালকের মেনু শেয়ার করি। পরোটা, ঘুগনি, শশা আর একটু পুজোর প্রসাদ নিয়েছিলাম, লাড্ডু, নাড়ু এইসব আর কি। এই বছরের জন্মাষ্টমীটা আমরা এভাবেই পালন করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কে কে আমার মতো গোপাল পুজো করতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।